Assalamu alaikum. How are you, dear students? Hope that you are staying home and keeping yourself safe. I also hope you are doing your homework properly, what we are giving every day. Dear students, like before today, I have presented in front you to take another class. I hope you have prepared yourselves to take my class. Okay, let's start. In my last class, I discussed with you how to change from superlative to positive and superlative to comparative. I also had given you some sentences to change from superlative to positive and comparative as your homework. I hope you have completed your homework. Now match your answer with mine. Everybody, please look at the screen. Okay, dear students, I hope you have matched your answers with mine. Now, today I am going to conduct a class with you how to change from comparative to positive, and then I shall discuss with you comparative to superlative. Okay, let's start. Look at the blackboard. আমি এই বরাবরের মতোই আমি একটা কম্পারেটিভ সেন্টেন্স লিখে নিই। কম্পারেটিভ সেন্টেন্স লিখে তারপরে আমি কিভাবে চেঞ্জ করতে সেগুলো দেখাবো, কেমন? আচ্ছা, তার পূর্বে আমি একটু দেখি যে কম্পারেটিভ ডিগ্রির মাধ্যমে কি কি থাকলে কি কিভাবে চেঞ্জ করতে হয়, কেমন? তোমরা একটু দেখো। যদি কম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে এই দুইটা থাকে, দেখো তোমরা, দেন এনি আদার, দেন অল আদার, এই দুইটি যদি থাকে তাহলে আমরা পজিটিভ করার জন্য আমরা শুরু করব নো আদার দ্বারা সেন্টেন্সটাকে পজিটিভ করব, কেমন? অর্থাৎ এদের পরিবর্তে আমি সর্বপ্রথম বসাবো নো আদার, এরপরে আমি নিয়মত বাকিগুলো করে যাব, কেমন? তাইলে আমরা জানলাম যে দেন এনি আদার, দেন অল আদার থাকলে তারপরে আমরা কি বসাই? ইয়েস, নো আদার। তো আমি সেন্টেন্স লিখে এক্সাম্পলের মাধ্যমেই আমি এগুলাকে ডিসকাস করব। ওকে, দেখো তোমরা একটু লক্ষ্য করো, এই সেন্টেন্সটার মাধ্যমে কি আছে? দেন অল আদার আছে। তো দেন এনি আদার অথবা দেন অল আদার যেটি থাকুক, আমরা পজিটিভ করার জন্য সর্বপ্রথম শুরু করব নো আদার দ্বারা, কেমন? তাহলে আমরা প্রথমে লিখবো এই যে পরিবর্তে নো আদার, এরপরে এই আদার থেকে আরম্ভ করে যা থাকে আমি বাকিটাকে বসাবো, কেমন? তাইলে বসাচ্ছে কি? বয়। এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে দেন অল আদার থাকার কারণে কিন্তু এখানে বয়েস হয়েছে। তোমাদেরকে আমি গত ক্লাসে এই দেখিয়েছিলাম যে কখন নাউনটা প্লুরাল হয়, তাই না? তো এখানে দেন অল আদার পরে কিন্তু হচ্ছে প্লুরাল, নাউনের প্লুরাল ফর্ম, কিন্তু নো আদার পরে নাউনটা হবে কি? সিঙ্গুলার ফর্ম। তোমরা একটু কেয়ারফুলি এগুলা মনে রাখতে হবে, কেমন? তাইলে এখানে হবে বয়েস হবে, বয়েস হবে না। এরপরে হচ্ছে ভার্ব হবে, তাইলে ভার্ব হচ্ছে ইজ। নো আদার থাকলে আমরা জানি সু বসে, সো। স্মার্টার হবে স্মার্ট, এরপর হবে এজ, এরপরে হবে কি? প্রথমে সাবজেক্টটা বলবে, কেমন? এইভাবে আমরা পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? এখন আমি আরেকটি সেন্টেন্স দেখি, এই যে সেন্টেন্সটা এই দেন এনি আদার দ্বারা থাকবে, কেমন? তোমরা একটু খেয়াল করো। রুমি, আমি কিন্তু সেন্টেন্সটা আরো লিখতে পারি, দেন এনি আদার গার্ল ইন দ্য ভিলেজ, আমি লিখলাম না, এতটুকু থাকুক, কেমন? এখন দেখো তোমরা লক্ষ্য করো, এই সেন্টেন্সটার মধ্যে কি আছে? দেন এনি আদার আছে। তো সেন্টেন্সের মাধ্যমে যদি দেন এনি আদার থাকে, অর্থাৎ কম্পারেটিভ ফর্মের মধ্যে যদি দেন এনি আদার থাকে,
আমরা সুপারলেটিভ পজিটিভ করার জন্য আমরা কি বসাবো? ইয়েস, নো আদার দিয়ে শুরু করব। কেমন? তাইলে আমি লিখলাম নো আদার। আমি কিন্তু আগে বলছিলাম এর পরের অংশটা বসবে, তাইলে হবে কি? গার্ড। এরপরে আমরা বসাই দিব বার, হচ্ছে এখানে ওয়াজ আছে, বার ওয়াজ। এরপরে হচ্ছে কি? সো এখানে এই কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম। কেমন? শর্ট আর পজিটিভ হচ্ছে কি? শর্ট। এরপর হচ্ছে এজ। এরপরে কি হবে? সাবজেক্ট। কেমন? রুমি। ওকে dear students, I hope you have understood well. Okay, now I am giving you two sentences of comparative degree. You will change them into positive degree. Okay, now look at the countries. ওকে, আমি শুধু তোমাদেরকে মনে করিয়ে দিই, এখানে দেন অল আদার থাকার কারণে তুমি সর্বপ্রথম এখানে যখন লিখবে নো আদার, তাইলে এখানে কান্ট্রিজ হবে না, হবে কি? কান্ট্রি হবে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। নাও আই এম হেল্পিং ইউ। আমি এখন বলছি, তোমরা এটা মিলিয়ে নাও। এটা হবে নো আদার, তাহলে দেন এনি আদার পরে অংশ বসাবা, তাই না? No other country is so small as Bhutan. Clear? Second sentence. No other country is so big as the USA. Clear? এখন আমি আলোচনা করতে যাচ্ছি যে যদি সুপারলেটিভ ডিগ্রিতে মানে যদি কম্পারেটিভ ডিগ্রির মধ্যে দেন মোস্ট আদার দেন ফিউ আদার থাকে, তাহলে হাউ টু চেঞ্জ দেম ইনটু পজিটিভ ডিগ্রি। ওকে, তাহলে একটু আগে আমি আলোচনা করছিলাম কি? দেন এনি আদার দেন অল আদার। এটা যদি থাকে দেন মোস্ট আদার থাকে, আবার যদি থাকে দেন ফিউ আদার থাকে। তাইলে আমি এই দুইটার পরিবর্তে এখানে বসাবো ভেরি ফিউ। নিয়ম কিন্তু এর আগে আমি যে দুইটি সেন্টেন্স যেভাবে আমি চেঞ্জ করেছিলাম, তোমরাও করেছিলে, সেভাবেই হবে। শুধুমাত্র এখানে আমি দেন মোস্ট আদার দেন ফিউ আদার যুক্ত থাকলে শুধু আমরা ভেরি ফিউ বসাই দিব। ওকে, তাইলে দেখো আমি সেন্টেন্সটা কয়টা সেন্টেন্স চেঞ্জ করে দেখাই। দেন মোস্ট আদার কান্ট্রিজ, এটাকে যদি আমরা পজিটিভ করি তাইলে খেয়াল করো তোমরা, দেন মোস্ট আদার আছে না? দেন মোস্ট আদার থাকার কারণে আমি সর্বপ্রথম আমরা কি বসাবো? ভেরি ফিউ। দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার পরিবর্তে বসাবো ভেরি ফিউ। এর পরের অংশ কেমন? এর পরের অংশ আছে কি? একটা কান্ট্রিজ, যা আছে তাই। বারবার এখানে কান্ট্রি এর সাথে ধর ইজ হয় না, কান্ট্রিজ প্লুরাল ফর্ম না, এই জন্য এটা হবে কি? আর হবে এই ক্ষেত্রে আর। এরপর হবে এজ পজিটিভ ফর্ম। নাইস এর পজিটিভ ফর্ম হচ্ছে কি? নাইস। এরপরে বলবে আবার কি? এজ। এরপরে বলবে সাবজেক্ট সিঙ্গাপুর। তাহলে নিয়মটা হচ্ছে কি? যদি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকে, তাইলে সর্বপ্রথম আমরা বসাবো ভেরি ফিউ। এরপরে এই আদার থেকে বাকি যে অংশটা থাকে আমরা সেই অংশটা বসাই দিব। এরপরে আমরা ভার্ব বসাবো, এরপরে বসাবো আমরা এজ, তারপরে কম্পারেটিভ ফর্মের পজিটিভ ফর্ম, তারপরে আবার বসাবো এজ, এরপরে বসাবো সাবজেক্ট। ক্লিয়ার? এখন দেন ফিউ আদার থাকলে একইভাবে হবে। এখন আমি তোমাদেরকে এই একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা আবার সেটাকে চেঞ্জ করে দেখো। তোমরা এটাকে চেঞ্জ করো। ওকে, এখন আমি তোমাদেরকে সাহায্য করছি, তার মানে আমি করে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নাও আবার।
তাহলে কি হবে প্রথমে এখানে তোমরা বসাবে কি ভেরি ফিউ, এরপরে দেন ফিউ আদারের পর অংশ মানে হচ্ছে কি স্টুডেন্টস, এরপরে ভার্ব হবে কি আর, এজ মোর ব্রিলিয়ান্টের পজিটিভ ফর্ম কি শুধু ব্রিলিয়ান্ট, তাহলে এজ ব্রিলিয়ান্ট এজ হি। ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্টস, now I am going to discuss with you if only then is contained in comparative degree, how to change it. Okay, যদি দেন থাকে শুধুমাত্র, এখন আমরা দেন এনি আদার দেন অল আদার পর তোমাদের সাথে আলোচনা করলাম, এরপরে দেন মোস্ট আদার দেন ফিউ আদার নিয়ে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব শুধু দেন থাকলে সেটা সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে পজিটিভ করব। ওকে, শুধু দেন যুক্ত থাকছে কেমন, আমি একটু সেন্টেন্স লিখে লিখে তারপরে তোমাদেরকে পরিবর্তন করে বুঝাই, তাইলে সহজ হবে। শুধুমাত্র রুলটি বললে এগুলো কিন্তু মনে থাকবে না, তত বুঝবেও না। যেমন she is taller than you, লক্ষ্য করো এই সেন্টেন্সটার মাধ্যমে শুধুমাত্র কি আছে দেন আছে। তো তোমরা মনে রাখবে যে সেন্টেন্সে শুধুমাত্র দেন থাকলে, and if this sentence is affirmative we have to change into positive form into negative. ওকে, তাহলে সেন্টেন্সে যদি মাত্র দেন থাকে আমরা পজিটিভ করার জন্য সর্বপ্রথম নিয়ে আসবো দেনের পরের সাবজেক্টটাকে আমি প্রথমে নিয়ে আসবো কেমন পজিটিভ। তাহলে দেনের পরের সাবজেক্টটা কি আছে এখানে ইউ। এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব, আর যদি সেটা নেগেটিভ থাকে তাইলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। এটা কি অ্যাফার্মেটিভ আছে না? ইয়েস, তাইলে আমি করবো এখানে সেটাকে নেগেটিভ, তাহলে আর নট, এরপরে বলবো কি এজ, পজিটিভ ফর্ম ডিগ্রি করলে এজ এজ বসাইতে হয় তাই না, এজ কম্পারেটিভের পজিটিভ ফর্ম তার মানে হচ্ছে টল, এরপরে আবার এজ, এরপরে এখানে যাবে সাবজেক্টটা পরে গিয়ে বলবে। ক্লিয়ার? আমি আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি, দেখো the book is not a costlier than that. এই সেন্টেন্সটাও আছে কি যুক্ত শুধুমাত্র দেন যুক্ত, কিন্তু বাট দিস সেন্টেন্স ইজ নেগেটিভ, তাই না? এখন আমি যদি এই পজিটিভ করি তাইলে সর্বপ্রথম আমি কি বলছিলাম, আমি কি নিয়ে আসবো আগে দেনের পরের সাবজেক্ট আমি প্রথমে নিয়ে আসবো। তোমরা এখানে দেখো তো শুধু দ্যাট এখানে সাবজেক্ট না, দ্যাটের সাথে আরো কিছু আছে, দিস বুক ইজ নট কস্টলিয়ার দেন দ্যাট বুক, এরকম না? শুধু আমরা সেন্টেন্সে দ্যাট লিখতেই চলে, কিন্তু এখানে আরো কি আছে মনে মনে আছে কি দ্যাট বুক আছে। তাহলে আমরা এখানে নিয়ে যখন এখানে আমরা এই সাবজেক্টটাকে নিয়ে আসবো তখন কি লিখবো দ্যাট বুক। এই সেন্টেন্সটি আছে কি সুপারলেটিভটি আছে কি নেগেটিভ ফর্মে, আমরা করব কি হ্যাঁ আমরা করব অ্যাফার্মেটিভ, তাইলে ইজ নটটা হবে শুধুমাত্র ইজ, তারপর হচ্ছে এজ কস্টলি, এরপর হচ্ছে এজ, এখানে যেহেতু আমরা এই সরি আসলে এটা দিস হবে, তাহলে এখানে যেহেতু আছে আমাদের দিস বুক, এখানে শুধু আমরা দিস লিখলেই চলবে কেমন দিস, আর বুক লেখা দরকার হবে না। ওকে, একইভাবে আমি আরেকটি সেন্টেন্স লিখি, তোমরা একটু খেয়াল করো, এটার মতোই তোমরা একটু চেষ্টা করবে। যেমন হার পেন ওয়াজ finer than mine. Her pen was finer than mine. এই সেন্টেন্সটিকে যদি তুমি
পজিটিভ করো, ঠিক ইউ উইল চেঞ্জ দি সেন্টেন্স লাইক বিফোর, এইটার মতোই করবে। তাইলে এখানে কি আছে, মাইন, মানে আমার তাহার কলমটি আমার কলমটির চেয়ে চমৎকার, তাই না, সুন্দর চমৎকার তাই বলি। তাইলে এখানে কি হবে, মাইন মানে হচ্ছে আমার, তাহলে কি আমার কলম। তুমি যখন পজিটিভ করবে তাহলে কি লিখবে এখানে, আমার কলম কি, মাই পেন। এরপরে এই সেন্টেন্স আছে কি অ্যাফার্মেটিভ, আমরা করব কি নেগেটিভ, তাইলে হবে ওয়াজ নট। এরপর হবে কি অ্যাজ ফাইন, তাই না, অ্যাজ, তারপরে কম্পারেটিভের পজিটিভ ফর্ম। এরপর হবে কি অ্যাজ, তারপরে সাবজেক্ট হার পেন, তার মানে শুধু হার্স লিখবে, কেমন, মানে তাহার কলমের না, তাহলে তাহার কলম, আর এখানে এই হার পেন লিখতে হবে না, শুধু লিখবে হার্স। আবার যদি তুমি হার পেন লেখা তাইলে কিন্তু ভুল হবে না। ওকে, এখন আমি she reads more than you। তোমরা এটা করো তো, এই সেন্টেন্সটাকে পরিবর্তন। আমি তোমাদেরকে একটু সাহায্য করছি। শুধু দেন যুক্ত হইলে কি হবে, দেনের পর অংশ প্রথমে আগে আসবে, তাই না, তাইলে কি বসাবা তোমরা, ইউ। এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সটি আছে, তাইলে যদি তুমি নেগেটিভ করো তাইলে কি লিখতে হবে, লিখতে হবে ইউ ডু নট। এরপর হচ্ছে কি রিড, এজ, মোরের পজিটিভ হচ্ছে কি মাচ, তারপর হচ্ছে এজ, এরপর হবে কি সাবজেক্ট। ক্লিয়ার, আমি একটু লিখিয়ে দিই, তাইলে হবে ইউ as a present indefinite tense we have to use don't to make it into negative, read, as, then positive form of more will be much, as, then subject। ক্লিয়ার, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সি হবে আবার হার হবে, এখানে সাবজেক্টিভ ফর্ম হবে আবার অবজেক্টিভ ফর্ম হবে, দুইটাই হবে। এখন আমি এই তোমাদের সাথে আলোচনা করব যে কম্পারেটিভ ডিগ্রির মাধ্যমে, এই এখানে তোমরা দেখছো যে এখানে আছে কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন, তাই না, এরপরে যদি আবার ওইখানে একটা কম্পারেটিভ ফর্ম থাকে, তোমরা একটু দেখো, যেমন লেস, এরপরে মনে করো দেন, এরকম থাকে, কেমন, যেমন হি ইজ নট লেস বিউটিফুল দেন এই মেরিটোরিয়াস। তোমরা এটা খেয়াল করো, দেনের পরে এখানে কোনো সাবজেক্ট নাই, মানে না এখানে প্রনাউন বা নাউন কোনো কিছুই নেই, আর এখানে আছে বিউটিফুল, শুধু দেন যুক্ত। এটা ছিল দেনের পরে এটা নাউন অথবা প্রনাউন, যেটাকে আমরা পজিটিভ করার সময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করতাম, কিন্তু এইখানে কিন্তু দেনের আগেও এখানে এই একটা অ্যাডজেক্টিভ, মানে আর দেনের পরেও একটা অ্যাডজেক্টিভ, তাই না। তো এখন এইটাকে যদি আমি পজিটিভে রূপান্তরিত করতে হয়, তাহলে আমি লাস্টের অ্যাডজেক্টিভকে তো আর সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না, এই জন্য আমরা সাবজেক্টই রাখবো হি ইজ। খেয়াল করো তোমরা, যদি এখানে নট লেস থাকে তাইলে শুধুমাত্র বসাবে এজ, তার মানে এটার মধ্যে আছে নট লেস, এই ক্ষেত্রে শুধুমাত্র এখানে কি এজ, আর এখানে দেনের জায়গার মধ্যে শুধু এজ, আর কোনো পরিবর্তন হবে না। তো নট শুধু এজ, তারপরে হচ্ছে বিউটিফুল এজ মেরিটোরিয়াস, এইটা। ক্লিয়ার, আবার যদি এখানে শুধুমাত্র লেস থাকে তাইলে এখানে তোমরা বসাবে নট এজ, আর এখানে দেনের জায়গায় এজই বসাবে। ওকে, তা উদাহরণে আমি লিখে দিই, যেমন ইউ আর লেস you are less tall than fat। যদি এরকম হয়, কি আছে এখানে শুধু লেস আছে, তাই না, আর এখানে আছে কি দেন,
এই সেন্টেন্সটাকে যদি তোমরা পজিটিভ করো তাইলে বসাবে ইউ, এরপরে ওয়ার, এই লেসের পরিবর্তে হবে নট এজ, হ্যাঁ, তারপরে টল যা আছে তাই, আর এখানে দেনের জায়গায় এজ, তারপরে ফ্যাট যা আছে তাই। ক্লিয়ার? তাইলে আমি আবারও একটু রিপ্লাই দিচ্ছি। যদি শুধু লেস থাকে তাইলে হবে নট এজ, আর যদি নট লেস থাকে তাইলে বসাবে শুধুমাত্র এজ, আর দেনের জায়গায় এজ। তবে খেয়াল রাখতে হবে যে এখানে দেনের পরে কি এটা অ্যাডজেক্টিভ আছে নাকি দেনের পরে সেটা নাউন আছে অথবা প্রনাউন আছে, এটা খেয়াল রাখবে। যদি নাউন বা প্রনাউন থাকে তাহলে তো ওই আগের নিয়মে, আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই নিয়মে করতে হবে। ওকে dear students, I hope you have understood well how to change from comparative to positive. Now I am going to discuss with you how to change from comparative to superlative. Okay? গত ক্লাসে কিন্তু আমি সুপারলেটিভ টু কম্পারেটিভ পড়িয়েছিলাম। আজকে যখন আমরা এই কম্পারেটিভ টু সুপারলেটিভ করব, শুধুমাত্র এর বিপরীতটা করে দিব। ঠিক আছে? তাহলে তোমরা একটু খেয়াল করো যে কম্পারেটিভ ডিগ্রির মাধ্যমে যদি দেন এনি আদার অথবা দেন অল আদার থাকে, তাহলে সুপারলেটিভ করার সময় এখানে ওই যে আমি এই সুপারলেটিভ ফর্মের পূর্বে দি অথবা ওয়ান অফ দ্য বসাতে হয়, এখানে শুধু দি বসাবো। আর আরটা হচ্ছে দেন মোস্ট আদার, এরপরে আরেকটা হচ্ছে দেন ফিউ আদার। যদি এগুলা যুক্ত থাকে তাইলে আমি বসাবো ওয়ান অফ দা। ক্লিয়ার? তো এখন আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে আমরা যখন সুপারলেটিভ করব তখন কি করব, সুপারলেটিভ এর স্ট্রাকচার আর কম্পারেটিভ এর স্ট্রাকচার দুইটি প্রায় সেম, শুধু চেঞ্জ মাত্র এতটুকুই। দেন অল আদার এর এখানে সুপারলেটিভ ফর্মের পরে হচ্ছে দেন এনি আদার, অল আদার বা মোস্ট আদার অথবা ফিউ আদার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে কম্পারেটিভ ফর্মের পরে এগুলোকে বসে, আর সুপারলেটিভ ডিগ্রির মাধ্যমে সুপারলেটিভ ফর্মের পূর্বে দি অথবা ওয়ান অফ দি বসে। ক্লিয়ার? তাইলে আমি এখন সাবজেক্ট যা আছে তাই লিখে নেব। রহমান, বার হচ্ছে কি ইজ, এরপরে দেন এনি আদার অথবা অল আদার থাকলে শুধুমাত্র বলবে কি দি, বলবে দি। আর ব্রেভের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি ব্রেভেস্ট, সাবজেক্ট যা আছে তাই, বাকি অংশ যা আছে তাই হবে ম্যান, আর কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? একইভাবে যদি ওয়ান অফ দা থাকে তাই হবে। তবে আমি একটা সেন্টেন্স তোমাদেরকে দেখাচ্ছি। এই কক্সবাজার সি বিচ, কক্সবাজার সি বিচ ইজ more beautiful than most other beaches. ওকে, এখন সেটাকে যদি আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা সুপারলেটিভে করি তাহলে কি হবে, কক্সবাজার সি বিচ যা আছে তাই, বার হচ্ছে ইজ। খেয়াল করো তোমরা, দেন মোস্ট আদার আছে, আর দেন মোস্ট আদার থাকতে একটু আগে আমি দেখিয়েছিলাম কি ওয়ান অফ দা হবে। তাহলে হচ্ছে কি কক্সবাজার সি বিচ ইজ ওয়ান অফ দা, মোর বিউটিফুল হবে কি মোস্ট বিউটিফুল বিচেস। ওকে, পুরোটা আমি আবার বলছি, কক্সবাজার সি বিচ ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল বিচেস। ক্লিয়ার? এই দুইটি নিয়ম দিয়েই তোমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবে। এখন আমি তোমাদেরকে এই দুইটি সেন্টেন্স দিচ্ছি, তোমরাও এগুলোকে চেঞ্জ করার চেষ্টা করো।
Vatican City in the world. হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো। নাম্বার 2, girls in the tent. Okay, dear students, I hope you have tried and done well. Now I am changing them. তোমরা একটু মিলিয়ে নাও। Vatican City is one of the smallest countries in the world. Other than most other is in one of the. Clear? Number 2, Rina was. শুধু দেন all other আছে, তাহলে কি হবে? শুধুমাত্র দা হবে। Rina was the brightest girls in the tent. Okay, dear students, I hope you have understood clearly how to change from comparative to positive and superlative. এখন আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তোমরা কিভাবে এক নজরে এই পরিবর্তন করবে সুপারলেটিভ টু কম্পারেটিভ টু পজিটিভ। ওকে, হচ্ছে সুপারলেটিভ, এনি আদার অথবা দেন অল আদার, কেমন? আর পজিটিভের মধ্যে হবে নো আদার। এখন যদি সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে, তাইলে এখানে করবা দেন মোস্ট আদার, আর আরেকটা হবে দেন ফিউ আদার, আর এখানে হবে কি ভেরি ফিউ হবে। এখন যদি কম্পারেটিভের মাধ্যমে শুধুমাত্র দেন থাকে, তাইলে এটা কি হবে? এজ এটা হবে। আর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে, তাইলে হবে নেগেটিভ। আবার যদি নেগেটিভ থাকে, তাইলে হবে অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? আর ওই যে দেনের পরে, অর্থাৎ যদি এই ধরো দেনের আগে এখানে একটা কম্পারেটিভ ফর্ম থাকে, কম্পারেটিভ ফর্ম, আর এখানেও যদি অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ থাকে, তাইলে তুমি যখন এখানে পজিটিভ করবে তখন বসাবে এই নেগেটিভের ক্ষেত্রে যদি নেগেটিভ হয় তাইলে হবে এজ, আর দেনের জায়গায় এজ। আর যদি অ্যাফার্মেটিভ হয় তাইলে হবে নট এজ, আর দেনের জায়গায় হবে কি এজ। অর্থাৎ যদি শুধুমাত্র লেজ তারপরে আবার যদি দেন থাকে, তাহলে লেজের জায়গায় বসাবে নট এজ, আর দেনের জায়গায় এন। ওকে, এজ। আর যদি নট লেস থাকে, তাহলে বসাবে এজ, আর দেনের জায়গায় বসাবে কি এজ। ওকে, my dear students, I hope you have clearly understood how to change from superlative to positive and superlative to comparative. Okay, now I am giving you some sentences as your homework. Everybody look at the screen. Okay, I hope you will do your homework properly. Ultimately, my suggestion is to you will stay home, do your homework properly, and do your homework what your teachers are giving you. And when your school will be opened, you will show your homework to your teachers. Up to the end, you keep yourself safe. Thank you very much. Assalamu alaikum.